শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন 5টি স্কিল নিয়ে কথা বলবো। এই স্কিলগুলো আপনি যদি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই শিখে নিতে পারেন তাহলে সেটি আপনার ভার্সিটি লাইফ এবং ভার্সিটির পরবর্তী পুরো লাইফে আপনাকে অনেক বেশি হেল্প করবে সামনের দিকে এগিয়ে যেতে। এগুলো আমি নিজে অবজার্ভ করেছি যে আমি যদি নিজে ভার্সিটিতে ওঠার আগে আমাকে কেউ বলতো যে এগুলো শিখে নাও তাহলে তোমাকে সেটা কাজে দিবে, তাহলে হয়তো বা আমার লাইফটা আরেকটু ইজি হতো। তো আমি সেই স্কিলগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি স্কিলগুলো এখানে লিখে নিয়েছি, সেগুলো আপনাদেরকে বলবো। চলুন শুরু করি। কি সেই 5টি স্কিল? 1 নাম্বার স্কিলটা হচ্ছে হাউ মানি ওয়ার্ক। আপনাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই এটা শিখে নিতে হবে কিভাবে টাকা কাজ করে। এটি আমাদের স্কুল কলেজ কোথাও কিন্তু শেখানো হয় না। সো যেহেতু এটা শেখানো হয় না কোথাও, এটা আমাদেরকে নিজে নিজে শিখে নিতে হবে। আপনি বিভিন্ন বই পড়ে শিখে নিতে পারেন, বা আপনার যদি আশেপাশে এমন কেউ থাকে যে মানি কীভাবে কাজ করে সেটা নিয়ে ভালো রিসার্চ করেছে, আপনি তার হেল্প নিতে পারেন। যেহেতু এটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে কোথাও শিখতে পারবো না, সো এটা আমাকে নিজ উদ্যোগে শিখতে হবে। এবং আমি যদি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই এটা শিখে নিতে পারি তাহলে দেখা যায় আমরা অনেক সময়ই ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে বিভিন্নভাবে টাকা ইনকাম করা একটা সুযোগ আমাদের সামনে আসে। যেমন টিউশনি করে হোক বা পার্ট টাইম জব করে হোক, আমাদের ভার্সিটি লাইফেই অনেক টাকা ইনকামের সোর্স আমাদের কাছে চলে আসে এবং আমাদের হাতে টাকাও আসে। কিন্তু টাকা কীভাবে কাজ করে সেটা না জানার কারণে আমরা এই টাকার অনেক বেশি মিসইউজ করে থাকি। ওয়ারেন বাফেট, যে হচ্ছে বিশ্বের একদম নামি দামি একজন ইনভেস্টর, তিনি বলেছেন যে আপনি আপনার টাকাকে যত কম বয়সে ইনভেস্ট করানো শুরু করতে পারবেন, আপনার চান্স তত বেশি যে আপনি অনেক বেশি ধনী হবেন। এই কারণেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকা ইনকাম করুন, টাকা সঞ্চয় করুন এবং সেটা ইনভেস্ট করুন। এই টাকার নলেজটা যদি আপনার ভিতরে থাকে যে টাকা কীভাবে টাকা বাড়ায়, সেটা আপনি যদি শিখে ফেলতে পারেন তাহলে অবশ্যই টাকা আপনার কাছে আসবে। সো টাকা কীভাবে কাজ করে এটা অবশ্যই ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে শিখে নেবেন। 2 নাম্বারটা হচ্ছে কুকিং অ্যান্ড হোম জব। আমাদের ম্যাক্সিমাম মানুষই ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে দেখা যায় তারা তাদের ফ্যামিলিতে থাকে, মা বাবার সাথে থাকি। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন মার সাথে থাকি, বিশেষ করে মার সাথে যখন থাকি, তখন আমরা কিভাবে রান্না হয়, কিভাবে বাসাটা গুছিয়ে রাখতে হয়, এগুলো সাধারণত শিখি না। তো আপনি যদি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই কিভাবে রান্না করতে হয় সেটা শিখে নিতে পারেন, ঘরটর গুছিয়ে রাখা শিখে রাখতে পারেন, তাহলে আপনি যদি ভার্সিটি লাইফে আপনি আপনার ফ্যামিলি থেকে সরে যান, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি হয় যে ভার্সিটি লাইফে সাধারণত ফ্যামিলি থেকে দূরে সরে যেতে হয় এবং একা একা থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনার এই রান্না করাটা এবং বাসা গুছিয়ে রাখা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখাটা যদি আপনি শিখে নিতে পারেন, আপনার ভার্সিটি লাইফ অনেক ইজি হবে আশা করা যায়। 3 নম্বর যে স্কিলটা আপনার করতে হবে সেটা হচ্ছে লাইসেন্স। আপনার ড্রাইভিং স্কিলটা থাকতে হবে, আপনি ড্রাইভিং স্কিলটা শিখে নিতে পারেন। অনেকেই শিখে নেয়, ভার্সিটির আগেই ড্রাইভিং শিখে নেয়, কিন্তু একটা কাজ তারা করে না, সেটা হচ্ছে লাইসেন্সটা করে না। আপনি যদি লাইসেন্স না করেন তাহলে দেখা গেল ভার্সিটিতে গিয়ে আপনি সবার মন চায় যে আমার যদি বাসায় কোনো গাড়ি থাকে সেই গাড়িটা একটু চালাবো, বাইকটা চালাবো, বা বন্ধু বান্ধবদের থাকলে তাদের সাথে ট্যুরে যাব, তো গাড়ি নিয়ে যাব। কিন্তু আমাদের ড্রাইভিং স্কিলটা হয়তো বা থাকে, কিন্তু আমরা লাইসেন্সটা করিয়ে নেই না। লাইসেন্সটা করিয়ে না নেওয়ার কারণে দেখা যায় অনেকেই বিপদে পড়ে যায়। যখন একটা বড় ধরনের দুর্ঘটনা হয় তখন দেখা গেল তাদের লাইসেন্স নেই, তারা আইনি বিভিন্ন জটিলতায় পড়ে যায়। তো আপনি যেহেতু ভার্সিটি লাইফে একটু গাড়ি চালাবেন, এটাই স্বাভাবিক, এই কারণে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই লাইসেন্সটা করে নেবেন। 4 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ইন্টারনেট স্কিল শেখার। আপনার যে কোনো একটা ইন্টারনেট বেসড একটা স্কিল ভালোভাবে আয়ত্ত করা, যাতে সেই স্কিলটা ব্যবহার করে আপনি ভার্সিটিতে গিয়ে একটা ইনকামের সোর্স করতে পারেন, বা সেই স্কিলটা সেল করে আপনি টাকা ইনকাম করতে পারেন। এই কারণে খুব সচেতনভাবেই আপনি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই একটা ইন্টারনেট বেসড একটা স্কিল শিখে নেবেন। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ভার্সিটি লাইফে। 5 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা স্কিল। সোশ্যাল স্কিল বলতে যে স্কিলের মাধ্যমে আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন। মানুষের সাথে কমিউনিকেট করতে যে স্কিলটা আপনাকে হেল্প করবে, যেমন গিটার শেখা, গিটার জানা, বা গান জানা, বা কবিতা আবৃত্তি, বা ডিবেট,
এই যে কোনো একটা সোশ্যাল স্কিল যদি আপনার থাকে, আপনার হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে অনেক বেশি ইজি হবে। ধরুন আপনি যদি গান জানেন, তাহলে কিন্তু এই গানের মাধ্যমেই দেখবেন আপনি অনেক বড় একটা সার্কেলের সাথে জড়িয়ে যেতে পারবেন। এবং মোটামুটি গান যারা জানে এবং গান যারা ভালো গাইতে পারে, এদেরকে কিন্তু মোটামুটি সবাই একটু পাত্তা দেয়, একটু তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। তো এই আপনি, এবং কি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রফেশনাল লাইফে এরকম অনেককেই কোশ্চেন করা হয়েছে যে আপনি প্রফেশনাল লাইফে যে এত সাকসেস হয়েছেন, এর পিছনের রহস্যটা কি। তো অনেকেই বলেছে যে আমার এই সাকসেসের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার একটা স্ট্রং নেটওয়ার্ক ছিল, এবং সেই স্ট্রং নেটওয়ার্কের মাধ্যমে আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি। তো আপনি যদি স্ট্রং নেটওয়ার্ক বানাতে চান, তাহলে আপনাকে সোশ্যাল স্কিল জানতে হবে, মানুষের সাথে কমিউনিকেট করা শিখতে হবে। তো এই ক্ষেত্রে এই সোশ্যাল স্কিলগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। তো মোটামুটি এই 5টা স্কিল যদি আপনার ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই শিখে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেকের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। তো শুরু করুন এই স্কিলগুলো শেখা এবং চর্চা করতে থাকুন। অবশ্যই এগুলো আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।